আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা একটা দায়িত্ব দিয়া দিতরা এবং আমরা সতর্ক করিয়া দিতরা যে আমরা দৈনন্দিন জীবনও যত চিন্তা মাথার থাকে এর মধ্যে একটা চিন্তা আমরা সবসময় মাথার থাকতো, এটা হইল নিজেও আগুন থেকে বাঁচিতাম এবং আমার ফ্যামিলিরে আমার পরিবারকেও আগুন থেকে বাঁচাইতাম। সবসময় এই চিন্তা আমরা মাথার থাকতো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা জীবনও বিভিন্ন কথা, দৈনন্দিন জীবন ও জাগতিক বিভিন্ন কথা আমরা মাথার থাকে। আমরা প্রফিট কত টাকা কামাইলাম, কত লাভ হইল, কিতা কাম করলাম, কিন্তু একটাবার আমরা এই চিন্তা করি না যে আমি নিজরে আগুন থেকে বাঁচাইতাম পারি আর নি, আমার সন্তানকে আমি আগুন থেকে বাঁচাইতাম পারি আর নি। প্রত্যেক মুমিনের লাগি জরুরি হইল যে এই চিন্তা দ্বারা মাথা বই দেওয়া, এই টার্গেট সেট করা যে আমি নিজরে আগুন থেকে বাঁচাইতাম, আমার সন্তানকে আগুন থেকে বাঁচাইতাম। বিস্তারিত আলোচনা যেতাম না, সময় একবারে কম। তো আগুন থেকে বাঁচতে হইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান আল্লাহ তাআলা আমরা দিছেন, সেই বিধান আমরার জীবনও ফলো করা লাগবে, পরিপূর্ণভাবে মুসলমান হওয়া লাগবে এবং যে কাজগুলায় আমরা আগুন লইয়া যাইতে পারে সেই কাজগুলা থেকে আমরা বাঁচতে লাগবে। আগুন লইয়া যাওয়ার অসংখ্য কাজ আছে, এইভাবে জান্নাত লইয়া যাওয়ার অসংখ্য কাজ আছে। আগুন লইয়া যাওয়ার কাজগুলা থেকে আমরা বাঁচতে লাগবে। জান্নাত যাওয়ার যে কাজ, সেই কাজগুলো আমরা করা লাগবে। আমি আর এক হাদিসে পাক তিলাওয়াত করলাম। এই হাদিসের মধ্যে জান্নাত যাওয়ার তিনটা কাজের কথা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন যে এই তিন কাজ, এই তিন বৈশিষ্ট্য যদি কোনো মুমিনের মধ্যে থাকে তাহলে সে জান্নাত যাইব। বাকি যে ফরাইজ অর্থাৎ আরকান, সেইগুলার আদায়গির সাথে সাথে নামাজ, রোজা, হজ, যাকাত, আকীদা, ঠিক ওই সবগুলার সাথে সাথে এই তিন বৈশিষ্ট্য যদি থাকে তাহলে সেই ব্যক্তি জান্নাত যাইব। এর উল্টা যদি আমরা বার করি যে এর উল্টা যদি কেউ চলে, জান্নাত যাওয়া তার লাগে মুশকিল হইব। তো প্রথম বৈশিষ্ট্য, প্রথম গুণ হইল মান আকালা তাইয়িবান, যে হালাল খাইব। অর্থাৎ জান্নাত যাইতে হইলে প্রথম হইল হালাল খাইতে লাগবে, উপার্জন হালাল হইতে লাগবে। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সেইগুলার আদায়গির সাথে সাথে আপনার লাগে জরুরি হইল আপনার ইনকাম রে হালাল করা, সৎ উপায়ে উপার্জন করা, হারাম তরিকায় উপার্জন করা হইতো না, জুলমের সাথে উপার্জন করা হইতো না, সুদের মাধ্যমে উপার্জন হইতো না, ঘুষ লইয়া উপার্জন হইতো না, অন্যর হক মারিয়া পয়সা বাড়ানি হইতো না, হারাম ট্রেডিং বা হারাম ইনভেস্টমেন্ট বা হারাম কোনো কারবার করিয়া পয়সার উপার্জন হইতো না। সময় কম, আমি সংক্ষেপে খালি পয়েন্টের উপরে আলোচনা করিয়া যাই। আর মিরাসর হক মারিয়া, বনির হক মারিয়া, বাইর হক মারিয়া নিজের সম্পদ এবং সম্পত্তি বাড়ানি হইতো না, হালাল তরিকায় উপার্জন হইতো। 2 নম্বর ওয়াআমিলা ফি সুন্নাহ, যে সুন্নতের উপরে আমল করব। সুন্নত মানে কিটা? এই জায়গা সুন্নত শব্দের অর্থ কিটা? হযরত মুফতি সাঈদ সাহেব রাহিমাহুল্লাহ তাআলা হযরতুল উস্তাদে ফরমাইতা আত-তরিকাতুল মাসলুকাতু ফিদ-দ্বীন, অর্থাৎ দিনের যে চলার যে তরিকা, দিনের উপরে চলতে গিয়া আল্লাহ রাসূলের প্রদত্ত যে তরিকা যেগুলা দেওয়া, ওটা হইল দ্বীন। অর্থাৎ এক কথায় শরীয়তের বিধান অনুসারে জীবনকে অতিবাহিত করা, মর্জি মতো মন ইচ্ছা মতো জীবনকে অতিবাহিত করা না। প্রতিটা ক্ষেত্রে, চাহে আমরা পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, বিয়া শাদীর ক্ষেত্রে হোক, পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে হোক, প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রাসূলের বিধান আমরা দেখতে লাগবো। সেই বিধান অনুসারে আমরা জীবনকে অতিবাহিত করতে লাগবো। আমরা মাইন্ডসেট, আমরা মেন্টালিটি, আমরা চিন্তাধারা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশ মোতাবেক বানাইতে লাগবো। আর 3 নম্বর হইল আমিনান নাসু বাওয়াইফা, যার ক্ষতি থেকে মানুষ সুরক্ষিত, অর্থাৎ যে অন্য মানুষকে কষ্ট দেয় না, যে অন্য মানুষকে চেতায় না, যে অন্য মানুষের উপরে জুলুম করে না। এতে বোঝা গেল
যে জুলুম করব, অন্যরে চেতাইব, অন্যরে কষ্ট দিব, সে জান্নাতে যাইতেও পারতো না। তো জাহান্নাম থেকে বাঁচিতে হইলে আমরা হালাল উপার্জন করতে লাগবো, সুদ থেকে বাঁচতে লাগবো, ঘুষ থেকে বাঁচতে লাগবো। আজকে আফসোস লাগে আমরা মুসলিম অফিসার হল, আল্লাহ অনেক ভালো র্যাঙ্কও পৌঁছায়, কিন্তু ঘুষের বেমার যায় না। হজ আছে, উমরা আছে, সবকিছু লোকে আছে, লোকে ঘুষের বেমার আছে। ঘুষ লইয়া আপনার হজ, উমরা সব আমল বেকার। এইভাবে অনেক ভালো ভালো দিনদার ফ্যামিলি, কিন্তু মিরাশের ক্ষেত্রে আমরা বড় অসচেতন। বোনের মিরাশ বাটা হয় না, ভাইয়ের মিরাশ দেওয়া হয় না, এখানে সব বান্ধিয়ে রাখা। যাই হোক, হালাল গেজা হইতো। 2 নম্বর সুন্নতের উপরে আমল হইতো, শরীয়তের বিধান মোতাবেক আমল হইতো। আর 3 নম্বর হইল অন্যরে কষ্ট দেওয়া হইতো না। অন্যরে কষ্ট দেওয়া থেকে নিজরে বাঁচাইয়া রাখা হইতো। আমরা যদি মুমিন হই, প্রকৃত মুমিন হই, এই কথা আমরা মাথা হইতো যে আমাদেরকে কেউ কষ্ট পাইতো না। আমি কেউর উপরে জুলুম করতাম না, কেউর অন্তর আঘাত দিতাম না, কেউর চেতাইতাম না, কেউর জুলুম করতাম না। ওটা হইল মুমিনের পরিচিতি। আজকের উল্টা হয়ে গেছে। আজকে আমরা চাই কিলা অন্যর প্রতিশোধ নিতাম, কিলা অন্যরে হিকাইতাম, কিলা অন্যরে কষ্ট দিতাম। আমরা মাইন্ডসেট হয়ে গেছে। আমরা চাই প্রতিবেশী রাস্তারে কিলা আমরা আটাইতাম, আমরা চাই প্রতিবেশীর জমিন আমরা কিলা ঠেলাইতাম, আমরা চাই যে কিভাবে অন্যরে শিখাইতাম, অন্যরে কষ্ট দিতাম, অন্যর উপরে মিছা মামলা মোকদ্দমা করতাম, অন্যর এগেইনস্টে মিছা সাক্ষী দিতাম। আর এইসবগুলা করিয়া আমরা কিতা করিয়া আমরা নিজের জাহান্নামে যাওয়ার রাস্তারে সুগম করিয়া। জানিয়ে রাখো, অন্যরে কষ্ট দিয়া, অন্যরে চেতাইয়া, প্রতিবেশীরে চেতাইয়া জান্নাতে যাইতে পারতা না। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে কসম খাইয়া ফরমাইতরা, আল্লাহ লা ইউমিন, আল্লাহ লা ইউমিন, আল্লাহ লা ইউমিন। আল্লাহর কসম, সেই ব্যক্তি মুমিন নাই। সাহাবা ইকরামে জিগাইলা কে? আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলা, মান লা ইউমিনু জারুহু বাবাইকা, যার ক্ষতিটা কি তার প্রতিবেশী সুরক্ষিত নাই, অর্থাৎ যে তার প্রতিবেশীরে চেতায় সে মুমিন নাই। আজকে চিন্তা করিয়া দেখো, আমরা প্রতিবেশীরে কি পরিমাণ চেতাইয়া। প্রতিবেশীর গরো বড় গাড়ি জার্গি রাস্তা ঠেলামারি আটাই দিয়ার, রাস্তার পিলার গাড়ি দিয়ার, রাস্তা আমরা আটাই দিয়ার। অনেকে প্রতিবেশীর দিকে নিজের আবর্জনা ফালাইতরা, এইরকম প্রতিবেশীরে চেতানিও। তো মানুষরে কষ্ট দেওয়া, চাহে যে কোনো ধর্মের হোক না কেন, যে কোনো বর্ণের হোক না কেন, আল্লাহ রাসূলে ফরমাইছেন না শুধু মুমিন হইলে, যে কোনো ধর্মের মানুষ হোক না, আপনার যদি প্রতিবেশী হয় তারে কষ্ট দেওয়া আপনার নাকি জায়েজ নাই। যদি কষ্ট দেয় আপনার ঈমান নাই। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, তোমার প্রতিবেশীর লগে ভালো ব্যবহার করো, তুমি মুমিন হইবা। মুমিন হওয়ার একটা শর্ত যে আপনার প্রতিবেশীর লগে ভালো ব্যবহার করতে লাগবো, আপনার ঈমান পরিপূর্ণ হইব। তো আমার দোস্ত হল, সময় যেহেতু কম শেষ হয়ে গেছে, তো আমিও কথা আবার কইব যে জাহান্নাম থেকে বাঁচার চিন্তা করো। আপনার দৈনন্দিন জীবন সব সময় মাথাতে এই কথা রইতো যে আমি কিভাবে নিজেরই জাহান্নাম থেকে বাঁচাইতাম, আমার আওলাদরে জাহান্নাম থেকে বাঁচাইতাম। এক কথা কইব, আওলাদরে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাইতা, আওলাদরে দ্বীন শিখাই, আওলাদরে ঈমান শিখাই, আওলাদরে লজ্জা এবং শালীনতা শিখাই, আওলাদর ঈমানের চিন্তা করো। আজকে আমরা আওলাদর দ্বীনের শিক্ষা, আওলাদর পর্দা, আওলাদর শালীনতা, এই ব্যাপারে আমরা বড় অসচেতন। আমরা হজ করিলাই, দিনদার বনি যাই, আল্লাহওয়ালা আপনার মজলিসও যাই, কিন্তু নিজের ছেলে নিজের মেয়েরার লজ্জা শালীনতা, তারার লিবাস, তারার পোশাক, তারার আমাল, তারার নমাজ, তারার দিনদারি, এইগুলার ব্যাপারে আমরা সচেতন মানুষও অসচেতন। তো নিজের ব্যাপারেও চিন্তা করই, সচেতন হই, নিজের আওলাদের ব্যাপারেও সচেতন হই। আজকে আপনি পছন্দ করতে নাই, আপনার ছেলে আপনার মেয়েরে দরিয়া যদি কেউ আগুই ন ডালে, আপনি পছন্দ করতে নাই, তাই কিয়ামতের দিন আপনার সামনে যদি আপনার ছেলে এবং আপনার মেয়েরে দরিয়া আগুই ন ডালা হয়, এটা আপনি পছন্দ করবানি। তো নিজেরও আগুন থেকে বাঁচাই, নিজের আওলাদেরও আগুন থেকে বাঁচাই। জান্নাতে যাইবার যে আমাল সেইগুলা করই, অন্যর হক থেকে বাঁচিয়া রই, অন্যরে কষ্ট দেওয়া থেকে বাঁচিয়া রই। সামাজিক দায়িত্ব, সামাজিক ইসলাম বুঝই। মুসলমান হিসাবে আমরা সামাজিক দায়িত্ব কিতা, আপনার মুসলমান হিসাবে হালাল উপার্জনের ব্যাপারে আমরা দায়িত্ব কিতা, এইগুলা বুঝই না, এইগুলা শিখই। আর আরেকটা কথা কইমু, এখানে যত আলোচনা হইছে, আমরা মেহমানে মুকররম অনেক দূর থেকে আইছই, লম্বা আলোচনা করছই, যেগুলা আলোচনা হইছে এগুলা এখানে থইয়া যাইবা না, ওগুলা লইয়া যাইবা, ওগুলা নিজের জীবনও আমলও আনবা, ওগুলার দ্বারা নিজের জীবনকে পরিবর্তন করবা। তখন এই মজলিসও আওয়া, আমরা শরীক হওয়া, আলোচনা শোনা, সময় দেওয়া, সবকিছু উসল হইব যদি আমরা নিজের পরিবর্তন করতাম পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুনা থেকে বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহ। আমরা এখন আর 1 মিনিট আধা মিনিট সময় নিতাম না। হযরত মাওলানা জহির আহমদ মজুমদার সাহেব আমরা সারিদিন তালবা হলো
ব্যবস্থা